আমার, আপনার, সবার দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে, আর এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছাদূত। সময়ের ব্যবধানে দুদকের মামলায় আসামি হলেন তিনি। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে দুদক জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে ২৫৬ কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২,৯৫,লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মার্কেট থেকে ২৫৬ কোটি ৯৭ লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ২৯,৯৪,০০,০০০ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন বলে জানা গেছে।